এতদিন হুমকি ধামকির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার আনুষ্ঠানিক নির্দেশনাই দিলেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট তার সেনাদের পারমাণবিক অস্ত্রের মহড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুতিন চাইছেন তার সেনারা যেন ইউক্রেনের সীমান্ত ঘেঁষে এই মহড়া দেয়। গত ৬ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই এই মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ার আয়োজন করা হয়েছে নির্দিষ্ট কয়েকজন পশ্চিমা নেতার হুমকির মুখে রাশিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করতে। রাশিয়া বলছে, ইউক্রেনের আশপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য ও অন্য সেনারা অংশ নেবেন এই মহড়ায়। এই মহড়া চলাকালে কৌশলগত নয় এমন নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলন করা হবে। নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র মূলত ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত। ফোর্বসের মতে, স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের পার্থক্য মূলত এর আকার এবং লক্ষ্যবস্তুতে। তুলনামূলক ছোট ও কম শক্তিশালী হয় ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। এই অস্ত্র ব্যবহার করা হয় জনবহুল এলাকার পরিবর্তে যুদ্ধক্ষেত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপের উপযোগী করে। এর আগে ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের বাস্তব ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি করেছিলেন পুতিন। ইউক্রেনে হামলা চলাকালে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে ক্রেমলিনের হুমকিতে পশ্চিমা নেতারা ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। পুতিন হরহামেশাই বক্তৃতা বিবৃতিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতির বিষয়টি সামনে আনছেন। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি থেকেও গত বছর সরে আসে রাশিয়া। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি। এই দুই পরাশক্তি বিশ্বের ১২,১০০টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে ১০,৬০০টিরও বেশি ধারণ করে। এছাড়া ফ্রান্স ও যুক্তরাজ্যের পর তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের। মূলত পশ্চিমাদের হুমকিতেই খেপেছেন পুতিন। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছিলেন, কিয়েভ ব্যাকআপের অনুরোধ করলে তার দেশ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে। এর একদিন পরই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইউক্রেন চাইলে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ান কর্মকর্তারা উভয় বিবৃতির নিন্দা করেছেন এবং সতর্ক করেছেন। মস্কো যাকে বিপজ্জনক উস্কানির প্রবণতা বলে অভিহিত করেছে। মস্কো দীর্ঘদিন ধরে সতর্ক করেছে, সামরিক জোটের ইউরোপীয় সদস্যরা ইউক্রেনের যুদ্ধে তাদের সেনা পাঠালে ন্যাটোর সাথে সংঘাত অনিবার্য হয়ে উঠবে।